বিয়ের কাবিননামা 18 নং ধারা নিয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো, ভালো করে বুঝবেন ইনশাল্লাহ। প্রথম কথা হলো, ইসলামী শরিয়ার মৌলিকভাবে বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাবিননামা করা শর্ত না। বাকি কাবিননামা যেহেতু একটা রাষ্ট্রীয় আইন এবং বিবাহের একটা ডকুমেন্টস, এজন্য অবশ্যই কাবিননামা করা ভালো এবং উত্তম, প্রশংসনীয় কাজ। বাকি ইসলামী শরিয়ায় বিবাহ বিশুদ্ধ হওয়ার মৌলিক শর্ত হলো দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হওয়া, এটা হলো বিবাহ হওয়ার শর্ত। বাকি কাবিননামা নিয়ে 18 নং যে ধারা নিয়ে আমাদের দেশে মৌলিক মোটা দাগে যে কয়েকটা ভুল হয়, তো 18 নং ধারা আমাদের কাবিননামার যেটা আছে, এটা হলো যে আপনি আপনার স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছেন কিনা, দিলে কোন কোন শর্তে। আমাদের দেশে প্রথম যে সমস্যাটা হয়, দেখা যায় বিয়ের 1-2 দিন আগে বিয়ের যে রেজিস্ট্রি করে যে কাজী, সে দেখা যায় কাবিননামা পূরণ করে সাইন নিয়ে আসে 1-2 দিন আগে, এমনও হয়। অথবা এমনও হয় বিয়ের 1-2 দিন আগে গিয়ে সে স্বাক্ষর নিয়ে আসে দুজনের, তারপরে নিজের থেকে পূর্ণ করে দেয়। এখানে প্রথম কথা বুঝতে হবে, যদি ইজাব কবুল হওয়ার আগে, যদি আকদের আগে কাজী তার নিজের থেকে কাবিননামা পূর্ণ করে সাইন নিয়ে নেয়, আকদের আগে যদি স্বামী তাফউইজে তালাকের অধিকার দিয়ে সাইন করেও ফেলে, তারপরও স্ত্রী তালাকের অধিকার পাবে না। কেন পাবে না? কারণ তখন তো স্বামীর তালাক দেওয়ারই অধিকার নাই, এখন বিয়েই করেনি। যেহেতু সে বিয়েই করেনি, এখন সে তার স্ত্রী হয়নি, তারই তালাক দেওয়ার অধিকার নাই। এখন সে যদি ওই সময় কাবিননামায় সাইন করে দেয়, তাফউইজে তালাক হবে না, মানে স্ত্রী তালাকের অধিকার পাবে না, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো, আমাদের দেশে আরেক যেটা হয় যে কাজী সাহেব তার কাউকে দিয়ে বা তার ছেলে সন্তানদেরকে দিয়ে দুইজনের বাড়ি থেকে সাইন নিয়ে আসে বিয়ের আগে, তারপর নিজের থেকে পূর্ণ করে দেয়। এই সুরতেও যদি সাইন নিয়ে দিয়ে দেয় বিয়ের আগে, তারপর কাজী পূর্ণ করে দেয়, এই সুরতেও স্ত্রী তালাকের অধিকার পাবে না। এখন যদি স্ত্রী নিজের উপর তালাক দেয় স্বামীর পক্ষ থেকে, তাহলে সে তালাক পতিত হবে না এবং এই স্ত্রী অন্যত্র বিয়েও বসতে পারবে না, এবং এই স্ত্রী এই স্বামীর স্ত্রী থাকবে। 3 নম্বর আরেকটা ভুল হয়, সে ভুল হলো যে বিয়ের পর সাইন নিয়ে নে, তারপর কাজী নিজের মতো লিখে ফেলে। ইসলাম শরিয়া আলোকে শেখুল ইসলাম তাকি উসমানী হাফিদুল্লাহ যেটা লিখেছেন, যে এটাও প্রশ্নের ঊর্ধ্বে না, এই সুরতটাও প্রশ্নবোধক। এজন্য তাফউইজে তালাক কাবিননামার 18 নং যে ধারা আছে, এটা খুব বুঝে শুনে ব্যাপারটা করতে হবে। প্রথম কথা, আমাদের দেশে যেটা এখন প্রচলিত, যে বনিবনা না হলেই স্বামী তালাকের অধিকার দিয়েছে কি না এই চিন্তা নাই, গিয়েই তালাক দিয়ে দে যে আমি স্বামীকে তালাক দিলাম। এখানে আরেকটা মশলা বলি, যদি স্ত্রীকে স্বামী তাফউইজে তালাকের অধিকার দেয়, এরপরে যদি স্ত্রী এইটা বলে যে আমি স্বামীকে তালাক দিলাম, তালাক হবে না। কারণ সে স্বামীকে তালাক দেওয়ার কোনো অধিকার নাই। সে এটা বলতে হবে, স্বামী যে আমাকে অধিকার দিয়েছে, ওই অধিকারে আমি অধিকারী হয়ে আমি স্বামীর পক্ষ থেকে নিজের উপর তালাক দিলাম। তালাকটা হবে তার উপর, স্বামীর উপর না। এই ভুলগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম করি। এজন্য তাফউইজে তালাকের মূল মালিক হলো স্বামী। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে তাফউইজে তালাকের ব্যাপারটি শরীয়ত রেখেছে যাতে কোনোভাবেই স্ত্রী মাজলুম বা জুলুমের শিকার না হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে এটাকে কেন্দ্রিক ব্যাপক অপব্যবহার করা হচ্ছে। এমন কিছু সুরত গ্রহণ করা হয় যেই সুরতে স্ত্রী তালাকের অধিকার পায় না, আবার স্ত্রী তালাকের অধিকার পেলেও দেখা যাচ্ছে এমন শব্দ ব্যবহার করে, যেই শব্দ ব্যবহার করার কারণে তার উপর কি হয় না, তালাক পতিতই হয় না। এজন্য তাফউইজে তালাকের ব্যাপারে দেখা যাচ্ছে শর্তগুলো অনেক সময় আছে, কাজী এমন হালকা শর্ত দেয় যে বনিবনা না হলেই, মনোমালিন্য না হলেই এতে দেখা যায় তালাক দিতে পারবে। এতে দেখা যায় যে তালাকের সংখ্যা সমাজে হু করে বাড়ছে। এজন্য কাবিননামা 18 নং ধারার ক্ষেত্রে যেটা করবেন, যদি দিয়ে থাকেন আপনার স্ত্রীকে, যদি মনে করেন দেওয়া উচিত, তাহলে অন্তত এইভাবে শর্ত লিখবেন, যদি
উভয় উভয় ফ্যামিলির উভয় পরিবারের 2-3 জন মুরব্বী বসে এটা সিদ্ধান্ত নেয় যে তাদের মূল্যমানা হচ্ছে না, তাহলে সে তালাকের অধিকার পাবে এবং এক তালাকে বাইনের অধিকার পাবে, এটাও বলা উচিত। কারণ দেখা যায় এদের 3 তালাক দিয়ে দেয়। তো এজন্য এই কাবিননামার 18 নং ধারা, প্রথম কথা, কাজী বিয়ের আগে যদি এই ধারা পূর্ণ করে তালাকের অধিকার পাবে না। বিয়ের আগে সাইন নিয়ে কাজী যদি নিজে পূর্ণ করে হবে না, আর বিয়ের পরে সাইন নিয়ে পরে কাজী নিজের থেকে পূরণ করে দেয় ইচ্ছা মতো, এটাও প্রশ্নবিদ্ধ পদ্ধতি, এটাতেও তাফওয়িজে তালাক না পাওয়ার কথা এবং অনেক ফুকাহা কেরামের মতে পাবে না। বাকি যে বিষয়টা থাকলো, যদি আপনি আসলে স্ত্রীকে তাফওয়িজে তালাকের অধিকার দিতে চান তাহলে অন্তত বিয়ের পর কাবিননামাটা পড়বেন, কি কি শর্তে দিতে চাচ্ছেন এটা নিয়ে মুরব্বীদের সাথে মশওয়ারা করবেন, তারপর মশওয়ারার ভিত্তিতে শর্ত যুক্ত করে আপনি তা চাইলে স্ত্রীকে অধিকার দিতে পারেন। এতে করে আমাদের সমাজে তালাকের যে একটা প্রবণতা এখন বিশাল আকার ধারণ করেছে এবং স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়ার যে একটা ব্যাপক মহামারী আকার ধারণ করেছে, এটা অনেকটা কমে আসবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম।